শহর থেকে বহু দূরের এক গ্রাম ধীরপুর। এখানকার আকাশ যেমন পরিষ্কার, মানুষের মনগুলো তেমনই স্বচ্ছ। তারা শহুরে মারপ্যাচ বোঝে না, তাই সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। 5 বছর পর গ্রামে মেলা বসেছে, আর সেই মেলার ভিড়ে ডেরা বেঁধেছে দুই ধূর্ত শিকারী, মানব আর দয়াবান। শোনো শোনো শোনো, ধীরপুরবাসী মন দিয়ে শোনো। শহরের দামি জিনিস একদম জলের দামে নিয়ে যাও। ওরে দয়াবান, বের করতো দেখি আমাদের সেই খাস খাস পারফিউমগুলো। শোনো শোনো শোনো। বাবা, এইটুকু একটা ছোট্ট বোতল 1000 টাকায় বিক্রি হয়? 1000 টাকা নয় মা, শহরে এটার দাম 5000 টাকা। এই যে বোতলটা দেখুন, বড় বড় সিনেমার হিরোইনরা এই ব্র্যান্ড মেখেই শুটিং করে। ও দয়াবান, একটু স্প্রে করো তো বাতাসে। এ নিন মা, শুকে দেখুন। ওমা, এ তো একদম টাটকা গোলাপের মতো গন্ধ। দারুণ তো। 500 টাকায় হিরোইনদের মতো সুগন্ধ পাবেন। না নিলে কিন্তু পাশের গ্রামের লোকেরা এসে সব নিয়ে যাবে। মানবের মায়াবী কথায় মজে গিয়ে মহিলারা 500 টাকা করে দিয়ে পারফিউম ও কিনলেন। দাদা, কি দেখছেন? 4000 টাকার শ্যাম্পু আপনার জন্য মাত্র 500 টাকা। এটা একবার চুলে মাখলে চুল হবে রেশমের মতো মোলায়েম। বউ দেখলেই প্রেমে পড়ে যাবে। প্রথম দিনেই তাদের সব ছোটখাটো জিনিস বিক্রি হয়ে গেল, কিন্তু মানবের পরিকল্পনা ছিল আরো বড়। পরদিন সকালে সে তার আসল তুরুপের তাসটি বের করল। শোনো শোনো শোনো, আজ ধামাকা অফার। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার যা খুশি নিয়ে নাও। 25,000 টাকার টিভি মাত্র 2000 টাকায়। ফ্রিজ পাবেন একদম সস্তায়। ও দাদা, টিভি কোথায়? দোকানে তো কিছুই দেখছি না। আরে সোনালাল ভাই, টিভি কি আর এই রোদে ধুলোয় বাইরে রাখা যায়? সব মাল গুদামে। এই যে আমাদের কম্পিউটারে সব ছবি দেখে নিন। দয়াবান, দেখাও তো কম্পিউটারটা। এই দেখুন সোনালাল ভাই, এই হলো ডাবল ডোর ফ্রিজ, দুটো দরজা, ভেতরে ফুল আকার আছে। আর এই দেখুন ওয়াশিং মেশিন। এটা বাড়িতে থাকলে আপনাদের বউদের আর কষ্ট করে কাপড় কাচতে হবে না। বউরা আপনাদের মাথায় তুলে রাখবে। ঠিকই বলেছেন দাদা, আমি তো নীল রঙের ফ্রিজটাই নেব। ঠিক আছে, সবাই লাইনে দাঁড়ান। আমরা প্রথমে অর্ডার নিই, তারপর গুদাম থেকে আনিয়ে দেব। এই অফার শুধু 2 দিনের জন্যে। আগে আসলে আগে পাবেন। 2 দিন পর গ্রামবাসীরা তাদের নতুন ফ্রিজ আর টিভি নিতে এলো, কিন্তু দোকানে কোনো মাল নেই। মানবকে খুব চিন্তিত দেখালো। দাদা, জিনিস আসেনি? আজই তো দেওয়ার কথা ছিল। আর বলবেন না সোনালাল ভাই, ট্রাক তো রওনা হয়েছিল, কিন্তু মাঝপথে সরকার পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। ট্রাকের ড্রাইভার বলছে আরও ভাড়া লাগবে। মালিককে ফোন করছি, দাঁড়ান। খবর ভালো না, মাল ছাড়াতে হলে আরও 200 টাকা করে দিতে হবে পেট্রোলের খরচের জন্য। দেখুন দাদা, আমরা তো অনেক সস্তায় দিয়েছি। এই 200 টাকা আপনারা দিলেই কাল সন্ধ্যায় সব মাল আপনাদের দুয়ারে পৌঁছে যাবে। পেট্রোলের দাম তো আর আমাদের হাতে নেই। বিশ্বাসী গ্রামবাসী ভাবল, কথা তো ঠিকই। তারা শেষ সম্বল থেকে আরো 200 টাকা করে দিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে যখন মিতালি আর সোনালালরা আনন্দ নিয়ে দোকানে পৌঁছলো, দেখলো দোকানের দরজায় বড় একটা তালা ঝুলছে। ওনারা তো সমিতির ঘর ভাড়া নিয়েছিল। এখন জানা যাচ্ছে তারা বড় প্রতারক। আপনাদের ঠিকানা ভুল দিয়ে গেছে। আমরা কত বড় বোকা! সস্তার লোভে পড়ে নিজেদের কষ্টার্জিত সব টাকা ওই চোরগুলোর হাতে তুলে দিলাম। ধীরপুরের আকাশ আজও আগের মতোই পরিষ্কার, কিন্তু মেলা থেকে ফিরে আসা মানুষগুলোর মনে আজ শুধুই অন্ধকার। তারা শিখল, অন্ধবিশ্বাস আর অতি লোভ মানুষকে কেবল ধ্বংসের পথেই নিয়ে যায়। সস্তার চমক আসলে একটা রঙিন মরীচিকা ছাড়া আর কিছুই নয়।